نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا هو الحبيب الذي ترجى شفاعته لكل خول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মেহেরবান মাওলা পরওয়ারদিগার আলম যাকে যে অবস্থায় রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন সে অবস্থায় থেকে মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ধরে শুকরিয়া আদায় করি আমরা আলোচনা করছিলাম একটি সুন্দর পরিবার গড়ে উঠলে সেখানে সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র এমনকি ইহকালীন পরকালীন সকল সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির হাওয়া চালু করে দিবেন সেজন্যই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো পিতামাতার হক সন্তানের কাছে সন্তানের হক পিতামাতার কাছে এই বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম আলোচনা করতে পর্যায়ে পৌঁছেছি যে আমাদের সন্তান পিতামাতার হক বার্ধক্য বয়সে তখনই আদায় করবে জানবে বুঝবে গুরুত্ব দিবে
যখন এই সন্তানদেরকে আমি তাদের হকগুলা, পিতামাতা তাদের হকগুলা তাদের শৈশবকালেই শিক্ষা দিতে পারবে, আদায় করে দেবে। তোর মধ্যে একটি বিষয় আসছে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায়, ইসলামী শিক্ষায়, প্রাথমিক শিক্ষা এবং তার ফাউন্ডেশন যেন ইসলাম হয়, কোরআনের তালিম হয়, এ বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। এটা নিয়ে আমরা গত সপ্তাহ কিছু আলোচনা করেছিলাম। শুধু সন্তানদেরকে দিয়ে শিক্ষা দিতে হবে তা নয়, নিজেও প্রত্যেকেই একজন মুসলমান হিসাবে তার প্রয়োজনীয় এলেম জানা তার জন্য ফরজ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিজা, প্রয়োজনীয় ইলম শিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ। প্রয়োজনীয় ইলম কি? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এই সম্পূর্ণ জানা একজন মুসলমান হিসাবে সকলের জন্য ফরজ। এটা শুধু ইমাম সাহেব আর খতিব সাহেব জানলে হবে না, প্রত্যেক মুসল্লি, প্রত্যেক ইমানদার ব্যক্তি এ ব্যাপারে যথেষ্ট নলেজ থাকতে হবে। এই কথা আল্লাহর কাছে বললে হবে না যে আল্লাহ আমি তো এই লাইনে ছিলাম না, আমি তো এত কিছু জানি না, কোন রকম বলছেন নামাজ পড়ছি, এই কোন রকম কথা বলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যায়। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে কতগুলো ফরজ আছে, নামাজের বাহিরে নামাজ শুরু করলে এই যে 13টি ফরজ আছে, এই 13টি ফরজ জানা সকল মুসলমানের উপরে, আলেমদের না, ইমাম মুয়াজ্জিন খতিব না, সকল মুসলমানের উপরে যারা নামাজ পড়বে তাদের জন্য জানা ফরজ। অথচ যদি জিজ্ঞাসা করা হয় শতকরা 5 জন পারবো কিনা সম্ভব আছে। নামাজের যে 13টি ফরজ, এটা ভাত খাওয়ার মতো ফরজ। এটা নাস্তা না করলে, পেটে কিছু না থাকলে যেমন মানুষ অসুস্থ হয়ে যাবে, এই জ্ঞান না জানলে মানুষের নামাজের মধ্যে তার অমনোযোগী আসবে, অলসতা আসবে, নামাজ সঠিকভাবে হবে না। এই জন্য এই বিষয়গুলো জানা একজন মুমিন মুসলমানের জন্য ফরজ। আমি শুধু মাইকে বললাম আর আপনারা কান শো করে চলে গেলেন, এটাই শুধু দায়িত্ব নয়, বললাম এটা শুনে আমল করা এটাও ফরজ। অথচ আমরা একজন মুসলমান হিসেবে দাবি করি আমি মুসলমান, বাস্তবিক পক্ষে মুসলমান হিসেবে দাবি করলো নামাজ যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত ফরজ, এর ভিতরের মাসালা মাসাইল আমাদের জানা নেই, স্টাডি করতে রাজি নেই, ধর্মীয় সম্পর্কে, ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করতে আমরা রাজি নেই। হুজুর বলেছে জুমাতে, আমি শুনেছি, এটার উপরে যথেষ্ট নয়। ইসলাম শোনার উপরে যথেষ্ট নয়, ইসলাম পড়ে স্টাডি করে আপনি জ্ঞান অর্জন করতে হবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে অবস্থান করতেছেন, তখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়ুন। পড়া দিয়ে ইসলাম শুরু হয়েছে। ইসলামের প্রথম আহ্বান পড়ুন, ইসলামের প্রথম শব্দ পড়ুন, ইসলামের প্রথম বাক্য পড়ুন। শুধু শুনেই আপনি আমল করবেন এমন নয়, বরং পড়েই আমল করা এটা উত্তম। শুনলে ভুলও হতে পারে,
পড়লে ভুল হবে না। এই জন্য ইসলামের বিধান হলো শুনে নয়, আপনি পড়ে আমল করুন। অধিকাংশ মুসল্লি ভাইদের বাসায় এই ফরজ বিধানগুলা জানার মতো কিতাব এবং বই পুস্তক নাই। অথচ অ্যারিস্টটলের বইয়ের অভাব নেই, সক্রেটিস, শেক্সপিয়ার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এইভাবে আরো কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো বিভিন্ন মনীষীদের বই, তাদের উপন্যাস ঘরে ভরা। কিন্তু একটা কোরআনের যে বাংলা তাফসীর আমি আমার ঘরে সংগ্রহ করে রাখবো, আমার চোখের সামনে রাখবো, এটা অধিকাংশ মুসলমানই বুঝে না। চোখের সামনে যদি আপনার কাছে একটা তাফসীরের কিতাব থাকে, হাদিসের কিতাব থাকে, শয়তান আমাকে আপনাকে অন্যদিকে মন মানসিকতা তৈরি করে রাখলো, হঠাৎ করে কোরআন এবং হাদিসের দিকে চোখ পড়লে আপনার মনটা একটু খুলে চাইতে মন চাই। কিন্তু আমাদের ঘরে লাইব্রেরি নাই, আমাদের বাসায় ইসলাম শিখার লাইব্রেরি নেই, অথচ সেটা ফরজ। আমার বাচ্চারা কি শিখবে, তাদের একটা সিরিজ থাকবে। আমার মা বোনেরা কি শিখবে, তাদের একটা সিরিজ থাকবে। আমরা কি শিখবো, আমাদের সিরিজ। আমাদের প্রত্যেকের বাসায় যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনার বাসার মধ্যে আপনি একটি লাইব্রেরি খোলা, ইসলামিক বই পুস্তক রাখা এই যুগে ফরজ হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের জন্য দরকার। একজন মেহমান গেলে যেন মেহমান খানায় নাস্তা খানা দেরি হইল, একটা বই খুলে যেন তিনি পড়ে কিছু জ্ঞান আহরণ করতে পারেন। এটা আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা আমরা খাদ্যের মতো, ঔষধের মতো আমাদের একেবারেই দৈনন্দিন ফরজ মনে করতে হবে। এই জন্য রসুল বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। The source of knowledge is an obligation laid on every Muslim. সকল মুসলমানের জন্য obligation laid, ফরিজা, একেবারেই ফরজ। এটা মনে করতে হবে আমার ঔষধের মতো। গ্যাস্ট্রিকের ওষুধ না খাইলে যেমন চলা মুশকিল হয়ে যায়, যাদের ডায়াবেটিসের ওষুধ না খাইলে যেমন চলা মুশকিল হয়, আমারও একটি দৈনন্দিন জীবনের অংশ হিসাবে আমি আমার এই পড়াটাকে একেবারেই অব্লিগেশন লেট মনে করতে হবে। এটা যদি করতে পারি, জানার আগ্রহ সৃষ্টি হবে, পড়ার আগ্রহ সৃষ্টি হবে, মানার আগ্রহ সৃষ্টি হবে। এটা আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে জাতিকে, মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর ভাষায় আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার এইভাবেই ভয় কর। আল্লাহ এতটুকু ভয় হলে হবে না। আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, ভয় দিয়ে, সেইভাবেই আল্লাহকে ভয় করতে হবে, তাকেও অর্জন করতে হবে। আল্লাহ বলেছেন, তুমি মুত্তাকি হও, পুরা মুত্তাকি। তুমি ফরেজগার হও, পুরাই ফরেজগার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজ যদি আমাদের বার্ধক্যে যারা আছেন, বৃদ্ধ বয়সের যারা আছেন, যদি জিজ্ঞাসা করি, তখন আপনি প্রশ্ন করবেন, আপনাকে প্রশ্ন করার পরে আপনি জবাব দেবেন, হুজুর এখন কি আমাদের শিখার বয়স আছে? এই প্রশ্নটা বলবেন, এই জবাবটা দিবেন। আপনি বলতেছেন, আমরা শুনতেছি, আমাদের তো এখন পড়ার বয়স। আমরা মনে করতেছি পড়ার বয়স হলো স্টুডেন্ট লাইফ।
আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন পড়ার বয়স মৃত্যু পর্যন্ত। আমরা মনে করতেছি যে ছাত্র সে পড়বে, শিক্ষক কেন পড়বে? যিনি ব্যাংকার তিনি কেন পড়বেন? যিনি অফিসার তিনি কেন পড়বেন? পড়বে তো ছাত্ররা। না, কোরআনের কথা, হাদিসের কথা হলো সব বয়সে সব সময়ে আমার আপনার পড়াকে জারি রাখতে হবে। উদাহরণ দিয়ে বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের দাওয়াত পেয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি তো একেবারে যুবক বয়স পার হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যেদিন মুসলমান হয়েছেন সেদিনই তিনি কোরআন শিখেছেন, ইসলাম শিখেছেন। তাহলে দেখা যায় অধিকাংশ সাহাবী যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন তারা অধিকাংশই দেখা যায় বার্ধক্য বয়সে যখন সুযোগ এসেছে তখন কালিমা পড়েছেন। পড়া যখন কালিমা শুরু করেছেন তখন থেকে স্টাডি শুরু হয়েছে। ইসলাম এটাই বলে, যখন যে অবস্থায় আপনার জানা দরকার সেই অবস্থায় জেনে নেওয়া, সেই অবস্থার বিষয় সম্পর্কে সমাধান আসা আপনার জন্য এটা জানা ফরজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ কিনা ভাই? 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করার জন্য নামাজের 13টি ফরজ, নামাজের 14টি ওয়াজিব, নামাজের 18-19টি নামাজ নষ্ট করে দেয় কোন কোন জিনিসে, এই সবগুলা জানা একজন মুসল্লির জন্য, একজন ইমানদারের জন্য অব্লিগেশন, লেই ফরজ। এখন আমার তো মনে চায় আমি জুমার বয়ানেই আপনাদেরকে ধরে 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 শিখাই নামাজের ফরজ কয়টি, ধরে ধরে শিখাই নামাজের ওয়াজিব কয়টি। আমরা তো নিজের থেকে উদ্যোগ নিই, আমাদের মুয়াজ্জিন আছে, ইমাম আছে, আমাদের ওলামা একরাম আছেন, তাদেরকে আমাদের কাছে রেখে আমরা কি পর্যন্ত প্রাইভেট বুড়া বয়সে পড়তেছি? পড়ি না। শরম, লজ্জা, আরো কি বলি, কোন রকম করলেই তো হবে। আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জবাব চাইবেন, আপনি বলবেন আল্লাহ কোন রকম করে আসছি। আল্লাহ বলবেন দুনিয়া পুরো রকমই করছো আর আমার দ্বীনের ব্যাপারে কোন রকম করছো, ছাড় পাওয়া যাবে না। শুধু মাদ্রাসা মসজিদ, শুধু ইসলামের কথা আসলে কোন রকম হলেই চলবে, দুনিয়ার কথা আসলে, জায়গা জমিনের কথা আসলে পুরা রকমই চলবে। আমার আল্লাহ বলবেন তুমি কি বলতে চাও, আমার বুঝে আসছে, আমাকে আর ব্যাখ্যা দিতে হবে। এই জন্য কোন রকম হলেই চলবে এই ফতুয়া কেউ দিবেন না। আবার কিছু বিষয় আসলে আমরা বলি হুজুর আমি কি মাদ্রাসায় পড়ছি, আমি কি জানি? আপনার ফরজ এলেম জানা আপনার জন্য ফরজ। আপনি যখন অফিসার, আপনার সেই অফিসের কাজকে গোছানো এবং সম্পূর্ণ নলেজ না থাকলে আপনি যেমন অফিসার হতে পারবেন না, ঠিক তদ্রুপ আল্লাহর দেওয়া দিন যতটুকু না শিখলে আপনার ফরজ আদায় হবে না, আপনি খাঁটি মুমিন দাবি করতে পারবেন না। এখন কেউ বলবেন যে হুজুর খাঁটি মুমিন দরকার নাই, অল্প কদ্দুর মুমিন হলেও চলবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। আপনি না করলেও মৃত্যু আপনার কাছে আসবে, কিন্তু আল্লাহ তাগিদ দিয়ে বলতেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো, না আসলে ফিটা ছাড়াও হয় না। এটা আল্লাহ নিজে। এই জন্য ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজের ফরজ, অন্তত পক্ষে ওয়াজিব, অন্তত পক্ষে নামাজ মুফসিদাতুস সালাত, নামাজ নষ্ট করে দেয় কোন কোন জিনিস, এই নামাজ ভঙ্গকারী এই জিনিসগুলা জানা দরকার আছে না নাই? ফরজ জানতে হবে। এবার আসুন রোজার মাস আসলে পবিত্র রমজানের ফরজ রোজা কেন ভেঙে যায়, রোজা কিভাবে ক্ষতি হয়, রোজা কিভাবে মাকরুহ হয়, এই মাসালাগুলা জানাও প্রত্যেক রোজাদার মুসলমানের জন্য ফরজ। আমরা কি জানি? জানি না। আপনি হজ করতে যাইতেছেন, হজের যাবতীয়
জ্ঞান অর্জন করে আপনি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এমন নয় আমি না জানলে কি হয়েছে, আমার মুআল্লিম তো আছে, সেখানে আমার গাইডলাইন দিবে, এই জন্য নয়। বরং হজের যাবতীয় মাসালা জেনে হজের ফরজ কি, হজের সুন্নত কি, হজের ওয়াজিব কি, এই সব যাবতীয় মাসালাগুলা জেনেই হজ করা আপনার উপরে ফরজ। ঠিক তদ্রূপ যাকাত, এমনি ভাবে সকল ধরনের বিষয় এটা জানা আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ফরজ। এবার আমরা আমাদেরকেই প্রশ্ন করি, আমাদের ফরজ প্রয়োজনীয় ইলম আমরা কি অর্জন করেছি কি করি নাই? এই জন্য ভাইরা, আমার সন্তান উপযুক্ত হওয়ার আগে সন্তানের ফাউন্ডেশন যদি আমি কোরআনের শিক্ষা দ্বারা শুরু করতে না পারি, সেখান থেকে কত কথাটা আসছে, আমার সামনে চলা মুশকিল হয়ে যাবে, আমার নাজাত পাওয়া কষ্ট হয়ে যাবে। সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় আমি গড়ে তুলতে পারি, প্রাথমিক পড়া তার যদি কোরআনের ফাউন্ডেশন হয়, এটার লাভ কি? বিশ্ববিখ্যাত একজন তাফসীরকারক পণ্ডিত, নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম তাফসীরে কাবীর, অনেক বড় কিতাব। ইসলামের ইতিহাসে পাণ্ডিত্যপূর্ণ একটি গ্রন্থের নাম তাফসীরে কাবীর। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে একটি ঘটনা এনেছেন। বনি ইসরাইলের সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে দেখেন, শুনেন কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ পাক নবীদেরকে মানুষের কবরে কি কি ঘটনা ঘটে, কি আযাব হয়, এটা নবীদেরকে আল্লাহ পাক স্মরণ করায় দেন, তাদের মধ্যে সেই ফরাসত দিয়ে দেন। সাধারণ কবরে কি হয় এটা জানে না। যদি সাধারণ মানুষের কবরে কি আযাব হয় এটা জানতো, মানুষকে কবর দিত না। কত কঠিন ভয়াবহ আযাব সাধারণ মানুষ জানে না, এই জন্য কবর দিয়ে রাখে। যাদের কবরে আযাব হয়, ভয়াবহ আযাব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম আফসোস করতে করতে চলে গেলেন। ফিরে এসে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের মধ্যে আর আযাব হইতেছে। মহান রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরাসত দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরবাসী, কবরে যেই লোক আছে সেই লোককে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাক নবীকে অন্তর খুলে দিয়েছেন, এটা আল্লাহ পারেন। সেই লোককে জিজ্ঞাসা করতেছেন, তোমার কবরে আমি যেতে আযাব হয়েছে শুনলাম, এখন আযাব নাই, তার কারণ কি? তাফসীরে কবীরের মধ্যে এইভাবে ঘটনা আসছে। মুসা আলাইহিস সালামকে ওই লোক জবাব দিতেছে, আমি যখন মারা যাই তখন আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল। মারা যাওয়ার পরে সন্তান দুনিয়াতে আসছে, আমার বিভিন্ন গুনার কারণে আযাব হয়েছে। যেদিন সন্তানকে মাদ্রাসায় দিয়ে সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিয়েছে, সেদিন থেকেই আমার বাচ্চা মুখ থেকে যখন কোরআনে কারীমের সবক শুরু করেছে, তখন থেকেই আল্লাহ পাক আমার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের ঘটনা। কারণ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, কোনো বান্দার উপরে যখন আযাব হয়, তার পক্ষে যদি তার কোনো সন্তান অথবা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তার জন্য দোয়া করতে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের বরকতে, যে আমার নাম পড়েছে আর রাহিম,
আর রহমান, এর কারণে আমি আল্লাহ পাক ওই লোকের কবর আযাব মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরেকটি হাদিসের রেফারেন্স করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়। কি ভাই, মারা যাওয়ার পরে আমাদের কোন আমল চালু থাকে? সব বন্ধ, ফাইল বন্ধ, ফেরেশতাদের লেখনী বন্ধ, সব বন্ধ হয়ে যায়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এক নম্বর জিনিস হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোন মানুষ যদি তার মারা যাওয়ার আগে কিছু সদকায়ে জারিয়ার কাজ করে যায়, আমরা তো অনেকেই সদকায়ে জারিয়ার ব্যাপারটা জানি। সদকায়ে জারিয়া কাকে বলে? একটা মাদ্রাসা করে দিয়েছিলাম, একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, মসজিদের কিছু কাজ আপনি নিজ উদ্যোগে করেছেন, যেখানে আপনার সদকায়ে জারিয়ার আমল চলতে থাকবে। যত মানুষ মসজিদে সেজদা দিবে, যত ছেলে এই মাদ্রাসা থেকে বের হবে, যতজন কোরআনে হাফেজ হবে, প্রত্যেকের পড়ার সাথে সাথে নেকিগুলা আপনার আমলনামায় ফুসতে থাকবে। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্যারে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষের জন্য গাছ লাগায়, কোন মানুষ যদি কোন মানুষের উপকারের জন্য ঝর্ণা চালু করে দেয়, কোন মানুষ যদি কোন মানুষের উপকারের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন উপকারের কাজ করে, সদকায়ে জারিয়ার কাজ করে, সেই লোক কবরে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই সওয়াবগুলা পুষতে থাকে। সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়ার আমল। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল বলেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি। আপনি এমন জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞান দ্বারা পৃথিবীর মানুষ আলো ছড়ায়। এটা শুধু যে মাদ্রাসার শিক্ষা তাই নয়, যত ধরনের নৈতিক শিক্ষা, যত ধরনের বাস্তব আলোকিত শিক্ষা আছে পৃথিবীর মধ্যে, এই জ্ঞান আপনি একজনকে দিলেন। আপনি একটা মাদ্রাসার শিক্ষক, একজন হাফেজ, একজন আলেম, একটা ভার্সিটির প্রফেসর, একটা ভার্সিটির লেকচারার। আপনার এই লেকচারের মাধ্যমে, আপনার এই টিচিং এর মাধ্যমে, আপনার এই শিক্ষার মাধ্যমে যত সন্তান আলোকিত হয়, যত শিক্ষা মানুষকে সুশিক্ষিত হতে শেখাবে, মানুষকে মানুষ সুনাগরিক হতে শিখাবে, যতজন এইভাবে জ্ঞান চর্চা করতে থাকবে, আমার আপনার আমলনামায় মৃত্যুর পরেও এই জ্ঞানের সদকাটা বুঝতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। অথবা দুনিয়ার মধ্যে কেউ নেক সন্তান রেখে আসছে, এই সন্তান যতদিন নামাজ পড়বে, দোয়া করবে এবং কোরআন তেলাওয়াত করতে থাকবে, ততদিন তার বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত ব্যক্তিদের পাওনা আমাদের কাছে হলো, যারা জীবিত আছি সব সময় আমরা তাদের জন্য ইসালে সওয়াব করতে। যেমন একবার সূরা ফাতিহা পড়লেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, আরো বিভিন্ন যে যতটুকু দোয়া পারেন পড়ে বকশিশ করে দিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় স্বজনের কবরকে এর উসিলায়, এর বিনিময়ে, এর কারণে আল্লাহ পাক আলোকিত করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস।
এই হাদিস দ্বারা বোঝা যায় ওই যে তাফসীরে কাবীরের মধ্যে যেই কথা আছে, হযরত মুসা وقال النبي صلى الله عليه وسلم اغدو عالما او متعلما او مستمعا او محبا ولا تكن الخامس فتهلك। হাদিসে আসছে মানুষ যারা আছে আলেম নয়, এই মানুষ 4 শ্রেণীতে বিভক্ত হতে পারে, 4টি গুণ অর্জন করতে পারে। 1 নম্বর, আল্লাহ রসুল বললেন কুন আলেম, তুমি আলেম হও। রসুল করিম বললেন যদি আলেম হওয়ার সুযোগ নাই, ছোটবেলায় মাদ্রাসা পড়ো নাই, তো দ্বিতীয় অপশনটা তোমার আছে, আও মুতাআল্লিমান, অথবা আলেমদের দরসে বসো। এটা রসুল বলেছে, আলেম হও না, আলেমদের দরসে বসো। আমাদের সকলের উচিত মাদ্রাসা খুঁজে খুঁজে আমরা প্রতিদিন অথবা সপ্তাহে 1 দিন হলো মাদ্রাসায় গিয়ে আলেমদের দরসে বসা উচিত। রসুল বলেছে আও মুতাআল্লিম। 3 নম্বর, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বতকারী হও, ভালোবাসা হও, আলেমদেরকে ভালোবাসো, যারা ইলম অর্জন করে তাদেরকে ভালোবাসো। অন্তত তোমার ভিতরে ইলম না থাকলেও আতর বিক্রেতার সাথে চললে যেমন আতরের গ্রানে সুঘ্রাণ সুবাসিত হয়ে যায়, তেমনি ভাবে তুমিও যদিও ইলম শিখতে পারো নাই, আলেমদের সাথে থাকার কারণে তোমাকেও এই গ্রানে এমনভাবে তোমাকে বিমোহিত করবে, তুমি তোমার থেকে সুবাস ছড়াবে, মৃত্যুর পরে এই মহব্বতের কারণেও আল্লাহ তোমাকে মাফ করবে। 4 নম্বর, রসুল বলেছেন যে আও মুস্তামিআন, আর যদি সেটাও না হয় অন্তত আলেমদের কথাগুলো শোনো। এই যে আমরা জুমার বয়ানে আসছি, আমরা যে কথাগুলো শুনতেছি, রসুল বলেছেন শ্রোতা হও, আলেমদের শ্রোতা হও। ওয়ালা তাকুনিল খামিস, এই 4 শ্রেণী ছাড়া আলেম না হওয়া। 2 নম্বর, আলেমদের দরসে আপনার কি বলে যে আলেমদের ছাত্র না হওয়া। 3 নম্বর, আলেমদের ওয়াজের শ্রোতা না হওয়া। 4 নম্বর, আলেমদেরকে মহব্বত না করা। এই 4টা জিনিস ছাড়া আল্লাহর রসুল বলেছেন ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরের কোনো অপশনে যাও না, ফাতাহলিক, যদি যাও তুমি ধ্বংস হয়ে যাবা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝলাম? স্পষ্ট আমাদের কাছে বার্তা হলো আমরা কোরআনের প্রেমিক এবং কোরআনের দরস, কোরআনের ইলমের প্রেমিক এবং সেই প্রতি মহব্বত ভালোবাসা আমাদের থাকতে হবে। এই জন্য ভাইয়েরা বলছি যে সন্তানের কাছে আমাদের পাওনা তখন পাবো যখন সন্তানকে তার পাওনাটা আমি দিয়ে দিব। তার প্রাথমিক শিক্ষার খড়ি হবে কোরআনের শিক্ষা, ফাউন্ডেশন যখন হবে, তার প্রাথমিক শিক্ষার ফাউন্ডেশন যখন কোরআন হবে, ইনশাআল্লাহ সেই সন্তানকে যেইভাবে আমি বানাবো, এই সন্তান আস্তে আস্তে ওই কোরআনের আলো জায়গায় জায়গায় ছড়ানোর চেষ্টা করবে। এই জন্য অন্য হাদিসে এসেছে, রাসূল করিম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হাদিসে এসেছে সকল শিশু তারা সত্য ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে, মেধা নিয়ে তারা দুনিয়াতে আসে, কিন্তু বাবা বিভিন্ন লাইনের হওয়ার কারণে, বিভিন্ন ধর্মীয় ব্যক্তি হওয়ার কারণে সন্তান সেদিকে মায়েল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের সন্তানের খড়ি হবে, ফাউন্ডেশন হবে আল কোরআন। যদি এটা আমরা বানাইতে পারি, করতে পারি, ঘটতে পারি, ইনশাআল্লাহ যেই হাদিসটুকু বললাম আমাদের আমলনামা বন্ধ হয়ে গেল মৃত্যুর সময়ে, কিন্তু এই সদকায়ে জারিয়া আমাদের জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমরা সকলেই চেষ্টা করব
আমাদের সন্তানের প্রথম ফাউন্ডেশন যেন কোরআন হয়, হাদিস হয়। তাহলে এই সন্তান জজ হলে, ম্যাজিস্ট্রেট হলে, এই সন্তান বড় শিক্ষিত হলো, তার দ্বারা অন্য কোনো মানুষ এবং অন্য কোনো জুলুম তার থেকে বের হবে না, বরং কোরআনই তাকে, ফাউন্ডেশনের শিক্ষাই তাকে সেখান থেকে বিরত রাখবে। একটি সমাজ গড়ে উঠবে, একটি সুস্থ সমাজ যেখানে গড়ে উঠবে, একটি সুস্থ রাষ্ট্র সেখানে প্রস্তুত হবে। এটাই আল্লাহ পাকের বিষয়। এজন্য আমরা এই 2 জুমায় যে বিষয়টুকু নিয়ে আলোচনা করছি, সকলে খেয়াল করে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আর আমাদের ব্যাপারটা নিয়ে আমরা একটু ভাববো, চিন্তা করব, আমি কতটুকু আমার নামাজ সম্পর্কে জ্ঞান আছে। আজকে থেকে আমরা স্টাডি করা শুরু করবো ইনশাআল্লাহ। আমি চাই আমরা প্রত্যেকে যেন নামাজের ফরজগুলা কি কি, যেমন আমরা নামাজের ফরজ আমরা ভালো করে জানি না। নামাজ শুরু করার সাথে সাথে যে ফরজ আছে, তাকবীরে তাহরিমা বলা, এটাও আমরা অনেকে জানি। দেখা যায় রুকুতে গেছে, বাস আপনি আল্লাহু আকবার না বলে রুকুতে চলে গেলেন, আছে এরকম মুসল্লিরা। অথচ তাকবীরে তাহরিমা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, আখিরি বৈঠক করা আপনার ফরজ। এই প্রত্যেকটা বিস্তারিতভাবে আমার আপনার সকলের জানা, এটা ফরজ। এই কথা বললে হবে না যে আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো সেই লাইনে পড়ি না। এটা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে। গল্পে লাগাই দিলে তো সব গল্পে বলতে পারে, কথায় লাগাই দিলে তো সবই পারে, কিন্তু ইসলামের আর কোরআনের পড়ার জন্য লাগাই দিলে, জানতে লাগাই দিলে, তখন আর আমাদের এই বিষয়ে ভ্রুক্ষেপ থাকে, করি না। এজন্য ভাইরা, আমরা সকলে চেষ্টা করব আমাদের অন্তত ফরজ ইলম শিখার জন্য এই নোটগুলো আমাদের কাছে রাখবো। ওয়াজিব, নামাজের যে ওয়াজিব 14টি, একটা ওয়াজিব যদি নামাজে ছুটে যায় তাহলে আপনি সাহু সিজদা দিতে হবে। আমরা অনেকে সাহু সিজদা কি সেটাও জানি না, ওয়াজিব কি এটাও জানি না। এটা বলতেও পারবো, অথচ আমার আপনার জানা এটা ফরজ। আমরা আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছি, কথাগুলো বুঝতে পেরেছি। রসুলের সে হাদিসকে আজকে আমরা সামনে রেখে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে এই জ্ঞান অর্জন করা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, আলেম হওয়া ফরজে কিফায়া। এই জন্য এলেমের স্তর 2টা, একটা ফরজে কিফায়া, একটা ফরজে আইন। এই যাবতীয় ইলম, নামাজ সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন। এবার আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করব, এই ফরজে আইন কিভাবে শিখব, কিভাবে আমরা শিক্ষা অর্জন করব। প্রয়োজনে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে আপনারা কয়েকজন একত্রিত হয়ে মসজিদ থেকে নামাজের তালিমের একটা হালকা বানানো দরকার। ফরজগুলা শিক্ষা দিবে, ওয়াজিবগুলা শিক্ষা দিবে, নামাজের ট্রেনিং দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাইকে এই 2-3 জুমায় যা বলেছি প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এই আলোচনাগুলা আমার আপনার দুনিয়া আখিরাতের কল্যাণে যেন আসে, আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যবস্থা করে দিন, আমিন। মসজিদের যত যাবতীয় কাজ আছে এই কাজগুলোর সাথে জড়িত থাকব। আমাদের সিঁড়িতে যথেষ্ট পরিমাণ অর্থের দরকার আছে, মার্বেল টাইলস লাগাতে হবে। একটা সিঁড়ি, ওখান দিয়ে পানি পড়ে বৃষ্টি যখন আসে, এই কাজটাও আঞ্জাম দেওয়া দরকার। মসজিদের সাউন্ড সিস্টেম আরো সুন্দর করা দরকার। সব মিলে সর্বসাকুল্যে এই মসজিদের কাজগুলোর সাথে যদি জড়িত থাকতে পারি, আমি কালকে যদি দুনিয়ার থেকে চলে যাই, এই কাজ কিয়ামত পর্যন্ত যতদিন এই মসজিদ থাকবে ততদিন আমার আমল নামায় সদকায়ে জারিয়া খুঁজতে থাকবে। পার্বতের জন্য ইনশাআল্লাহ। মসজিদে কে খতিব আসলো, কে আসলো না, কমিটিতে কে আসে না নাই, সদস্য কে আসে না নাই, আল্লাহ পাক এটার কোনো ফজিলত দেখবেন না, চিনবেন না, বরং মসজিদে আমার আপনার দান, আমার আপনার সদকা, আমার আপনার এই খেদমতটা জারি আছে,
এটাই আল্লাহ দেখবেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আমল নামায় সদকায়ে জারিয়া পুষতে থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, মক্তব থাকবে, এই ছেলেগুলা কোরআন হাদিস পড়বে, ততদিন আমার আমল নামায় এইভাবে হিফজুল কোরআনের সওয়াব পুষবে, হিফজুল হাদিসের সওয়াব পুষবে। যতদিন আমার সুসন্তান থাকবে ততদিন আমি এই সুসন্তানের মাধ্যমে সদকায়ে জারিয়া পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন, আমিন।